প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা পপ্পো ইউজ করেন কিংবা ইউজ করতে চাচ্ছেন। তারা অনেকে পপ্পোতে কীভাবে লাইভ করতে হয় সেটা বোঝেন না। তো কিভাবে লাইভ শুরু করবেন সেটা আমি আজকে বোঝাবো পপ্পোতে এবং দেখিয়ে দেব। তো প্রথমে যে বলবো যে পপ্পোতে আসার পরে নিচে যে 5টা অপশন শো করতেছে, এই 5টা অপশন শো করবে। তো আপনাকে প্রথমে সর্বপ্রথম লাইভ করার চালু করতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে অপশনটা ডান পাশের নিচে প্রোফাইল অপশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে আপনার প্রোফাইলটা আসবে। আসার পরে এখানে একটা অপশন থাকবে, এই যে অথ লেখা আছে, মূলত অথেন্টিকেশন। এই অথের ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে আপনাকে অবশ্যই এই যে ফেস ভেরিফিকেশনটা আছে এটা সার্টিফাইড করতে হবে। ফেস ভেরিফিকেশনটা সার্টিফাইড করতে হবে। তো সাধারণত যদি কেউ নতুন ইউজার হয়ে থাকে তাকে তো অবশ্যই করতে হবে। আর পুরনো ইউজাররা হয়তো বা ফেস ভেরিফিকেশন করা হয়ে গেছে কিন্তু লাইভে যেতে পারতেছে না, তাদের ক্ষেত্রে আর ফেস ভেরিফিকেশন করা লাগবে না, তারা শুধু লাইভে যাবে। এখন লাইভে কীভাবে যেতে হবে সেটা আমি দেখাবো। ছেলেদেরকে লাইভে যেতে 5 লেভেল হওয়া লাগে, আর মেয়েদেরকে লাইভে যেতে কোনো লেভেল হওয়া লাগে না। মেয়েরা আইডি খুলেই লাইভে যেতে পারে, কিন্তু ছেলেরা অবশ্যই 5 লেভেল হওয়ার পরে লাইভে যেতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে ব্যাক করলাম আমি। ব্যাক করার পরে এই যে নিচে যে 5টা অপশন দেখতে পাচ্ছেন, এই 5টা অপশনের এই প্রথম অপশনটা হচ্ছে লাইভ অপশন, ঠিক আছে। তো আপনার যদি ফেস ভেরিফিকেশন হয়ে যায় তখন আপনি এই প্রথম অপশনে আসবেন। তো প্রথম অপশনে আসার পরে এখানে নিচে ডান পাশে দেখেন লাইভ লেখা আছে, এই যে লাইভ, ঠিক আছে। আর এখানে এই যে যত ছবি দেখতেছেন এই যে এরা কিন্তু লাইভে আছে, সেই ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এরা লাইভে আছে। আর এই যে ডান পাশে যেটা আমি দেখালাম, এই যে গোল করে এই লাইভ লেখা বড় করে, এখান থেকে লাইভে যেতে হবে। আপনি সর্বপ্রথম কি করবেন, এই লাইভ লেখার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। লাইভ লেখার উপর ক্লিক করলে আপনার সামনে আপনার লাইভ যাওয়ার অপশনগুলো আসবে, ঠিক আছে। লাইভে যেতে গেলে কি কি করা লাগবে, এখানে আপনার কয়েকটা জিনিস দেখা লাগবে। দেখেন এখানে গো লাইভ কিন্তু লেখা আছে, দেখছেন, এই যে নিচে গো লাইভ লেখা আছে, এখানে ক্লিক করলেই লাইভে চলে যাবে। কিন্তু লাইভে যাওয়ার আগে আপনার কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য কন্টেন্ট। তো এখানে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। কি লিখতে পারেন কন্টেন্ট, আপনি জাস্ট এখানে একটু হাই লিখে দিতে পারেন। এই কন্টেন্টের এখানে আমি এখানে হাই লিখে দিচ্ছি, দেখেন লিখে দিলাম হাই। এবার দেখেন এখানে নিচে এখানে কিন্তু কতগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে কতগুলো অপশন আছে, আমি দেখাই দিই। এই যে চ্যাটিং, সিঙ্গিং, ড্যান্সিং। তো আপনি সেখানে কি করবেন লাইভে সেটা দিয়ে দিতে পারেন। চ্যাটিং করলে চ্যাটিং দেবেন, সিঙ্গিং করলে সিঙ্গিং দেবেন, ড্যান্সিং করলে ড্যান্সিং দেবেন, ঠিক আছে। তো আমি এখানে চ্যাটিংয়ের উপর একটা ক্লিক করেছি, দেখেন যার জন্য চ্যাটিংটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো আপনি চ্যাটিংয়ের উপর একটা ক্লিক করবেন। আর কোনো কাজ নেই, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এই যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন লাইভের, এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি নতুন আইডি খুলে থাকেন আপনার কিন্তু কোনো প্রোফাইল পিকচার দেওয়া থাকবে না, তাহলে আপনাকে প্রোফাইল পিকচারটা দিতে হবে। তো কিভাবে দিতে হবে, এই যে চেঞ্জের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সে গ্যালারিতে নিয়ে যাবে এরা, ঠিক আছে। চেঞ্জ করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এই দেখেন উপরে দেখেন ক্যামেরা রোল লেখা আছে, এই ক্যামেরা রোলে একটা ক্লিক করবেন। ক্যামেরা রোলে ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে আপনার পিকচার আছে সেই ফোল্ডারে আপনি চলে যাবেন, ঠিক আছে। যে ফোল্ডারে আপনার পিকচার আছে সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি গেলাম, আমার যে ফোল্ডারে আমার পিকচার আছে সেই ফোল্ডারে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে একটা পিকচার চয়েস করতে হবে, যে পিকচারটা আমি গ্যালারির উপর দিতে চাই, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা পিকচার চয়েস করে দিচ্ছি, যে কোনো একটা পিকচার, ঠিক আছে। তো আমি একটা পিকচার চয়েস করে দিব। তো দিলাম, আমি একটা পিকচার চয়েস করে দিলাম। তো দেওয়ার পরে উপরে যে ডান পাশে কমপ্লিট লেখা, নিচে দেখেন চুজ লেখা আছে, এই দেখেন নিচে চুজ লেখা আপনি দেখতে পাচ্ছেন। এই যে চুজে একটা ক্লিক করতে হবে, তারপরে উপরে কমপ্লিটে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে চুজে ক্লিক করলাম, চুজে ক্লিক করার পরে চুজ হয়ে গেল, উপরে কমপ্লিটে ক্লিক করলাম, কমপ্লিটে ক্লিক করার পরে কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার ছবিটা ফ্রেম আসবে, ফ্রেমে সাজাই নিতে হবে। এই যে আমি সাজাই নিলাম। এবার ডান পাশ থেকে নিচে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করলাম। তো আমার ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখেন আমার প্রোফাইল পিকচারটা এখন চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনি একটা পিকচার চেঞ্জ করবেন, ঠিক আছে, পিকচার দিবেন এই উপরে। তো আমারও এখানে এখন কিন্তু পিকচারটা চেঞ্জ হয়ে যাবে, এখনও কিন্তু এসে পারেনি, দেখতে পাচ্ছেন সময় নিচ্ছে। তো পিকচারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, মনে করেন চেঞ্জ হয়ে গেছে, আমারটা যেহেতু একটু সময় নিচ্ছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনার আরও একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই যে গো লাইভ লেখা আছে এখানে একটা ক্লিক করা। তো গো লাইভে ক্লিক করলাম, দেখেন আমি ওই যে পিকচারটা চেঞ্জ হয়ে গেছে আমার, ঠিক আছে, আমার পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার দেখেন গো লাইভে ক্লিক করব, কন্টিনিউ। এবার কিন্তু আমার লাইভটা ওপেন হয়ে গেল, ঠিক আছে।
গো লাইভে ক্লিক করার পরে আমার লাইভ কিন্তু ওপেন হয়ে গেছে। এবার কিন্তু আমি লাইভে আসি। ঠিক এভাবে আপনারা লাইভে আসবেন। তো লাইভ থেকে বেরোতে গেলে এভাবে হচ্ছে লাইভ ওপেন করবেন। আর লাইভ থেকে বেরোতে গেলে ডান পাশে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আছে, ঠিক আছে? ডান পাশে এখানে একটা ক্রস চিহ্ন আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে উপরে একদম, ঠিক আছে? এই ক্রস চিহ্নটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কনফার্ম লেখা আসবে যে আর ইউ শিওর টু ক্লোজ ইউর লাইভ রুম। তো এখানে কনফার্মে ক্লিক করলে আপনি লাইভ থেকে বের হয়ে যাবেন। এভাবে কিন্তু লাইভ থেকে বেরোতে হয়। আমি আবারও দেখাচ্ছি যে লাইভের উপর ক্লিক করলাম, দেখেন লাইভের উপর ক্লিক করলে আমার লাইভের অপশনটা আসলো। অপশনে আসলে এখানে শুধু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, চ্যাটিং সিলেক্ট করবেন, আর ওখানে হাই বা হাই ফ্রেন্ডস কিছু একটা লিখে দিবেন। তারপরে নিচে গো লাইভ, এই যে গো লাইভ অপশনে ক্লিক করে আপনি লাইভে চলে যাবেন। দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি যেটা দিছিলাম সেটা কিন্তু চলে আসে। এভাবে আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন আর এভাবে আপনারা লাইভে যেতে পারবেন। তো যদি কোনো সমস্যা হয়, ভিডিওটা বুঝতে যদি কোনো কষ্ট হয়, তাহলে আমার নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ বা ইমো করবেন, আর অথবা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।